অনেক অনেক দিন আগের কথা। বুনো নদীর কোল ঘেঁষে একটা বন ছিল। সেই বনে একটি মা ছাগল আর ছানাদের নিয়ে বসবাস করত। কিছুদিন আগে ছাগলটি 5টি ছানার মা হয়েছে, তাই সে ছানাদের রেখে ঠিক মতো কোথাও যেতে পারতো না, এমনকি নিজের খাবার খুঁজতেও পারতো না, কারণ ছানাগুলো ছিল অনেক ছোট। একদিন মা ছাগল তার বাচ্চাগুলোকে বলল, শোনো আমার ছানারা, আমি ভাবছি আজকে বনের গভীরে খাবার খুঁজতে যাব। তাছাড়া কয়েকদিন থেকে তোমাদেরও ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না বলো, তাই তোমাদের জন্য কচি কচি ঘাস নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা নিজেদের খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলেই হবে না ছানারা, তোমাদের সাবধানে থাকতে হবে। বনের অবস্থা এখন খুব একটা ভালো নয়। তাছাড়া এই বনে পাজে একটা শিয়ালও আছে। যদি কোনোভাবে শিয়াল জানতে পারে আমার 5 ছানা এই ঘরে আছে, তাহলে ছলে বলে কৌশলে তোমাদের খাওয়ার চেষ্টা করবে সে। তাই আমি তোমাদের বারবার এত করে সাবধান করছি, বুঝতে পেরেছো? মা, আমি সবাইকে দেখে রাখবো, এই ঘর থেকে কাউকে কোথাও যেতে দেব না। মা, তুমি নিশ্চিন্তে যাও। ঠিক আছে ছানারা, তবে হ্যাঁ, যদি আমি ছাড়া অন্য কেউ তোমাদের বাহির থেকে ডাকে, তাহলে কিন্তু কেউ দরজা খুলবে না, এই আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর শোনো, আমি যখন বলবো তখনই তোমরা দরজা খুলবে। কিন্তু মা, আমরা কিভাবে বুঝবো যে তুমি এসেছো? আমি যখন আসবো আমি তখন এই ছড়া বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি চলে এসেছি। 5 ছানা দরজা করতে করিস না মানা, খাবার এনেছি ভরে ভরে, দরজা খুলো তাড়াতাড়ি। আমি যখন এইভাবে ছড়া বলবো তখন তোমরা দরজা খুলে দিও, কেমন? আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। এবার তুমি নিশ্চিন্তে যাও, আর আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। ছানাদের এমন কথা শুনে মা ছাগল দরজা বন্ধ করে খাবার খুঁজতে চলে যায়। এইদিকে মা ছাগল ও ছানাদের সব কথাই আড়াল থেকে দুষ্টু শিয়াল শুনছিল। সে ছানাদের খাওয়ার জন্য দুষ্টু ফন্দি আঁকতে থাকে। ও, তার মানে এই ব্যাপার, ছড়া কাটলে ওই ছাগলের ছানাগুলোদের আমি খেতে পারবো। আহ, কি যে মজা! একটা নয়, দুটো নয়, পুরো 5-5টা ছানা। এ তো আমার পুরো 5 দিনের খাবার হয়ে যাবে। যে করেই হোক ছানাগুলোকে আমার ধরতেই হবে। যাই যাই, দরজার সামনে গিয়ে একটু চেষ্টা করে দেখি ওরা দরজা খুলে কিনা। আমার সোনারা, তোমাদের মা এসেছে, তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি। আরে আরে, এ আবার কে? মনে হচ্ছে ভয়ঙ্কর বেশি হবে। আমাদের মায়ের গলার সুরটা এমন বেসুরে নয়। আমাদের মা কত সুন্দর করে ডাকে, আর ঘরের বাইরে যে কথা বলছে তার গলা একদম ফাটা বাঁশের মতো। নিশ্চয়ই আমাদের খেতে এসেছে। সবাই সাবধান, কেউ দরজা খুলবে না আর কোনো আওয়াজ করবে না। শোনো, তুমি আমাদের মা হতেই পারো না। আমাদের মা যখন আসবে তখন ছড়া কাটবে, আর আমাদের মায়ের গলা তোমার মতো এমন মাইক নয়। মা তো অনেক মিষ্টি করে কথা বলে। আরে, এই ছানাগুলো দেখছি তো ভীষণ চালাক। ছড়া কাটার আগেই তো দেখছি ওরা বুঝে গেছে যে আমি ওদের মা নই। কিন্তু আমিও হেরে যাওয়া পাত্র নই, আমার গলার সুর আরো সুরলা করতে হবে। যাই, গিয়ে একটু মধু খেয়ে আসি, তাহলে আমার গলার স্বর সুরলা হয়ে যাবে। এই বলে শিয়ালটি বনের গভীরে চলে যায়, আর সে একটি মৌমাছির চাক দেখতে পায়। শিয়ালটি সেখান থেকে মধু খেয়ে আবার সেই ঘরের সামনে চলে যায়, আর ছানাদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমার সোনার ছানারা, তোমরা দরজা খোলো, আমি তোমাদের মা এসে গেছি। আমি তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কি হলো আমার সোনারা, তোমরা দরজা খুলছো না কেন? ও,
আমার তো ছড়া কাটার কথা ছিল, ছড়া না কাটলে তো তোমরা আবার দরজা খুলবে না। আচ্ছা আমি তাহলে ছড়া কাটছি। পাচ্ছা না, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভরি ভরি, দরজা খুলো আমার সোনারা তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে সত্যি সত্যি মা এসেছে। দেখো মা কত সুন্দর করে ছড়া কাটছে। এবার দরজাটা খুলেই দেই। দাঁড়া বোন দাঁড়া, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। মা তো একটু আগেই গেল, এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো? আমি একবার দরজার নিচ দিয়ে দেখি সত্যি সত্যি মা এসেছে কিনা। না রে বোন, কিছুতেই দরজা খোলা যাবে না। এই যে আমাদের মা নয়, আমাদের মায়ের পায়ের রং তো কত সুন্দর সাদা, আর পায়ের নখ কত সুন্দর। আমি বাইরে যার পা দেখলাম তার পা দুটো ভীষণ ভয়ঙ্কর, আর মুখগুলো অনেক ধারালো, আর রংটাও কেমন ধূসর বর্ণের। এই যে কিছুতেই আমাদের মা হতে পারে না, এটা মনে হচ্ছে কোনো পশু ফাঁদ। কেউ দরজা খুলিস না তোরা, নইলে আমাদের সবাইকে মরতে হবে। এ মা, তাই বুঝি? এত ভয়ঙ্কর ব্যাপার। আমি তো এখনই দরজাটা খুলতে যাচ্ছিলাম, যদি ভুল করে খুলে ফেলতাম তাহলে কি হতো বলতো? দরজার বাইরে কে আছো? তুমি চলে যাও, আমরা জানি তুমি আমাদের মা নাও। চলে যাও, নইলে আমাদের মা এসে কিন্তু তোমাকে শাস্তি দেবে। এই ছাগলের বাচ্চাগুলো তো দেখছি খুব চালাক, আমাকে তো দেখছি খুবই বিরক্ত করছে। এখন তো দেখছি আমার পা সাদা করে আসতে হবে, তা না হলে তো বাচ্চারা কিছুতেই দরজা খুলবে না। এরপর সেই পাজি শিয়ালটি তার গুহায় চলে যায় আর কিছু সাদা রং নিয়ে তার পায়ে মাখতে থাকে। এতে করে শিয়ালের পা ছাগলের মতো সাদা হয়ে যায়। এরপরে শিয়ালটি আবারও ছাগলের ঘরের সামনে গিয়ে বলতে থাকে, পাচ্ছা না, দরজা খুলতে করিস না মানা। আমি খাবার এনেছি তোমাদের জন্য ভরি ভরি, দরজা খোলো আমার সোনারা তাড়াতাড়ি। এরপর দ্বিতীয় ছানাটি দরজার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখার চেষ্টা করে। এবার সেই সাদা সাদা পা এবং নখ দেখতে পায়। সাদা পা দেখে ছানাটি ভাবে এবার হয়তো তার মা এসেছে। আরে আরে, এবার তো সত্যি সত্যি আমাদের মা চলে এসেছে। চলো আমরা দরজা খুলি, নিশ্চয় মা আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছে। এই বলে তৃতীয় ছানাটি দরজা খুলে দেয়, আর তখন শিয়ালটি ভিতরে ঢুকে পড়ে। অবশেষে অনেক অক্ষর পেরিয়ে দরজা খুলতে পারলাম। আমাকে তোরা অনেক জ্বালিয়েছিস, কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, অবশেষে সাকসেস হয়েছি। এবার আমি তোদের খাবো। না 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 না, এখন হয়তো তোমাদের মা এখানে আসার জন্য রওনা দিয়েছে, তোমাদেরকে এখন খাওয়া যাবে না, তোমাদেরকে আমার গুহায় নিয়ে গিয়ে খেতে হবে। এই চল সবাই, তোদের গুহায় নিয়ে যাই, এত আরাম আয়েশ করে বসে বসে অনেকদিন ধরে খাবো। ওই কি রে শিয়ালের এমন কথা শুনে ছাগলের বাচ্চারা ভয়ে অনেক কাঁপতে থাকে। এদিকে শিয়ালটি একটা বস্তা নিয়ে এসে ছাগলগুলোকে একটা বস্তায় ভরতে থাকে। তারপর সে বস্তাটা পিঠে করে নিয়ে চলে যায়, কিন্তু একটি ছানা বস্তার পেছনে লুকিয়েছিল, তাই শিয়ালটি ছানাটিকে দেখতে পায়নি। ছানাটাই সে ঘরে লুকিয়েছিল। এদিকে তখন মা ছাগলটি সেখানে চলে আসে। আমার ঘরে এরকম ফাঁকা কেন? আমার ছানারা কোথায়? কাউকে দেখছি না কেন? ছানারা কোথায় তোমরা? তখন সেই ছানাটি বস্তার আড়াল থেকে বেরিয়ে আসে। মা মা, এইখানে আমি ছাড়া আর কেউ নেই। একটা পাজি শিয়াল এসে বোনদেরকে বস্তায় ভরে নিয়ে চলে গেছে, আর আমি ভয়ে বস্তার পিছনে লুকিয়েছিলাম, তাই আমাকে দেখতে পাইনি।
এসব তুই কি বলছিস মা? তার মানে আমার বাকি চার ছানা ওই দুষ্ট শিয়ালের কাছে বন্দি আছে? না, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। চল ছানা, তুই আমার সাথেই চল, তোর বোনদেরকে ফিরিয়ে আনতে হবে। এই বলে মা ছাগল দ্বিতীয় ছানাকে নিয়ে ওই দুষ্ট শিয়ালটিকে খুঁজতে থাকে। অবশেষে তারা দেখতে পায় একটি গাছের নিচে ওই পাজি শিয়াল ঘুমাচ্ছে, আর বস্তাটি তার পাশেই রাখা আছে। আর বস্তা খুলে তার ছানাদেরকে মুক্ত করে। তারপর একটি বড় পাথর নিয়ে বস্তার ভিতর দিয়ে রাখে। এরপর মা ছাগল তার 5 ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে শিয়ালেরও ঘুম ভেঙে যায়। আরে ধুর বাবা, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাই নাই। আজকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছে, এই জন্যই ঘুমটাও ধরেছিল। উফ, অনেক বেশি ক্ষুধা পেয়েছে। ছাগলের ছানাগুলোকে নিয়ে এসেছিলাম, এখন একটা ছানাকে খাই, তাহলে তো আমার ক্ষুধা মিটে যাবে। ও হো, ছাগল খেলেই তো আবার পানি খেতে ইচ্ছা করবে। একটা কাজ করি, ছাগলগুলোকে নিয়ে নদীর পাড়ে একটাকে ধরে খাবো, আর নদীর পানি খাবো, বাকিগুলোকে ঘাস খাইয়ে গুয়ায় নিয়ে যাব, তারপর আস্তে আস্তে একটা একটা করে খাবো। এই বলে শিয়ালটি পাথরযুক্ত বস্তাটি পিঠে নিয়ে নদীর ধারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর যেতে যেতে বলে, কি ব্যাপার, বস্তাটা এত ভারী হয়ে গেল কেন? আরে, আমি তো এই বস্তার ভারে হাঁটতেই পারছি না। আমি তো আবার বোকার মতো কথা বলতেছি। 4টে ছাগল এই বস্তা থাকলে ভারী লাগবে না তো, কি হালকা লাগবে? দেখ বাবা, কোনো ব্যাপার না, একটু পরেই তো নদী বের হয়ে আসবে, ওখানে গেলে তো ভরি বস করতে পারবো। এই বলে শিয়ালটি নদীর পাশে যায় আর পা পিছলে ধপাস করে নদীতে পড়ে যায়। এইভাবে দুষ্ট শিয়ালের মৃত্যু হয়। মা ছাগল ছানাদের নিয়ে শান্তিতে বনে থাকতে শুরু করে।